দেখো বন্ধুরা, বাজে 5টা। আজকে সকালে খেলো, 3টের সময় খেলো, 5টার সময় কি শ্রাদ্ধ খেতে এসছে নাকি বুঝতে পারছি না আমি। যে মরে গেছে তার মাকে বল খাওয়াতে, ওইখানে ঘুরছে এখানে ঘুরছে। কাক এসে মাংস খেয়ে গেছিল। দাঁড়া দিচ্ছি আর একটু। খাচ্ছে, বিকেল 5টার সময় খাচ্ছে। একটুখানি দেই, বিকাল শেষ বেলায় বাড়ি চলে যাবে। আর কটা খেয়ে যা। কিরে, এই চালের ভাত বানাবো তো? আগে জিজ্ঞেস করে নিলাম, কেন তো দেখতে তো খুব সাদা সিধে মানুষ, কিন্তু জন্মের শয়তান। তারপর বলবে এটা দিয়ে বানালি কেন, পায়রাকে দিয়ে দিতে বলেছিলাম তো। বয়রা চলে যেত আমার চোখের সামনে দিয়ে। তুই, তোর বাবা, তোর খানদান, তোর গোষ্ঠী যাবো নাকি বল? গেলে বল, নালে বল। এই বাবা, এই দিয়ালে এসব কি করে হলো? ওইখানে রান্না, এই দিয়াল মাখন তো খেয়ালই করিনি আজ অব্দি। পুরো এই দেয়ালে ছিটে লেগে, যেরকম কাদার ছিটে লাগে, কাদার ছিটের মতন। আমি আজ অব্দি খেয়াল করি, মানে আমার এই দিকটা তাকানো হয়, এই দিকটা মানে আমি কত খাম খেয়ালি দেখো, আমি এই দিকটা তাকাই, এই দিকটা তাকাই না। তাই শুনতে পারলি না কেন? সরবটা কেন আমি বলতো তুই আমায়? হ্যাঁ, তুই তো কালকে বললি কি চাল পায়রাকে দিয়ে দে, এগুলো আমি খাই না, বড় লোকই চাল দেখালি। হ্যাঁ, এখন আবার বলছিস সর সর সর। জিজ্ঞেস করে নিলাম, তুই তো মিচকে শয়তান, সেটা তো কেউ জানে না। আবার রান্না করব, তারপরে বলবি আবার এই চালগুলো রান্না করলি। যেন উনি 500 টাকা কিলো চাল নিয়ে এসছে। একটা চিংড়ি মাছ বন্ধুরা, এত সস্তা মাছ কবে দিয়ে খাওয়ার জন্য বলেছি, আনে আর না। এই যে রোজ রোজ তরকারিগুলো নিরামিষ খাই, কালকে কখনো মাথা পাতা আনলে মাথা, ব্যাস শুধু মাথা। একটু চিংড়ি মাছ দিয়ে বুনির জন্য তাও আবার মাংস আনলো। দেখো, বুনি তো খাচ্ছে না, কিন্তু কি করবে বলো, চেষ্টা তো করে দেখতে হবে। অনেকটাই এনেছে। ডিমও দিয়ে রাখবো ভাতে। মাছ আছে, মাছ 5 পিস মাছ আছে, 5 পিস বোয়াল মাছ আছে, তাও 2টো ডিম দিয়ে রাখি, তারপর দেখা যাবে। গেছে দই ভাতটা বুনোর একটু খাচ্ছে। তুই কি জামা আনতে যাবি নাকি? জামা আনলে নিয়ে আয়, আমি ওদের চাল দেবো। যা যা নিয়ে আয়, বিকেলে ছাদটা ঝেড়ে দেবো। একটু হালকা হালকা নোংরা হয়েছে এই দিকটা, ছাদটা ঝেড়ে দেবো। পা একবারে পুড়ে গেল। বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে গেছি। ঘিয়ের বক্স মিষ্টি না খেয়ে আমি আমার ঘরের খাবারই খাই, সেটাই আমার পক্ষে ভালো হবে মনে হয়।
3টে বাজে, আবার একটু পায়রা খেতে চাইলো, পায়রাকে একটু খেতে দিলাম। আবার কাক এসে বসে আছে, ওই যে কাক। আরে সব পায়রা কেন এসছিস, খেয়ে তো গেছি। কাককে একটু দিয়ে দি, দাঁড়াও, 3টের সময়। বুনোর বাবাকে বললাম যাব কি যাব না, তো বুনোর বাবা বলল কার মনে কি আছে, যাস না। তাহলে আর যদিও যাস, ঘরে বনি আছে, দেখো বনি আমাদের বাচ্চাদের মতন, বলে তাহলে গঙ্গায় ডুবকি লাগিয়ে আসবি, 4বার করে গঙ্গায় ডুবকি লাগিয়ে আসবি। এইসব কি সব বলছে, আমায় আরো ভয় দেখাচ্ছে ব্যাঙের মাথা। কি বলবো বলো। ঠিক আছে, দেখি ফোন আসুক, জিজ্ঞেস করি কি। আমারও একটু কেমন কেমন লাগে। বন্ধুরা, বুনোর বাবা তো আমায় ভয় দেখিয়ে দিল। তোমরা জানো, দেখো, তোমাদের কাছে আমি স্বীকার করতে তো লজ্জা পাই না। তোমাদের আমি বলেছি যে আমি এক টাইমে এরকম ছিলাম যে ভগবান ছাড়া কিছুই মানতাম না। কোনো কুসংস্কার, কোনো জাদুটোনা, বিড়াল রাস্তা দিয়ে কেটে গেলে সবাই দাঁড়িয়ে পড়তো, আমি ভগবানের নাম নিয়ে যেতাম, যে আমি বিশ্বাস করি ভগবান না চাইলে কেউ ক্ষতি করতে পারে না। বিড়ালের কি ক্ষমতা আছে, বরঞ্চ মানুষই হচ্ছে ভয়ানক। মানুষ মানুষের যত ক্ষতি করতে পারে, বিড়াল কি করবে। তো এগুলো ছিল, কিন্তু কিছু বছর ধরে, বিশেষ করে বুনোর বাবার সম্বন্ধে কিছু পুরনো হিস্ট্রি কিছু জানা, তারপর এরকম নানান রকম কিছু জিনিস দেখতে দেখতে না, আমি দিন দিন এত কুসংস্কারী হয়ে যাচ্ছি। মানে সেরকমও না, তবু একটু একটু সব কুসংস্কার আমি মানি না, কিন্তু কিছু কিছু টাইমে না জাদুটোনা, মানুষের ক্ষতি করা, খাবারে কিছু মিলিয়ে দেওয়াটা তো কুসংস্কার না। মানুষের খাবারে কিছু মিলিয়ে দিতেই পারে। এরকম নানান রকম জিনিস না ভীষণ সন্দেহজনক হয়ে যাচ্ছে। মানে এমন পরিস্থিতি, এত কিছু সহ্য করতে করতে যে না, মানুষের উপর বিশ্বাস করতে পারি না। তারা একটু আওয়াজটা কমিয়ে নিই। দেখো শঙ্খ বাজছে, বলি না সত্যি করে দেখেছো, তার মানে নিশ্চয়ই কিছু গোড়ায় গন্ডগোল আছে, কিছু ঘটনা আছে। মানুষের নালে দেখো, আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি, আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি, ওটা আমি লাস্টে জুড়ে দেবো। হঠাৎ এক তো বলছে যে ভিডিও করবি না, কিন্তু ফোন করেছিল, আয় ভিডিও করবি না, চলে আয় 2:30টার মধ্যে চলে আয়, 2:30-3টের মধ্যে চলে আয়, ভিডিও করবি না। আর তোর জন্য মিষ্টি এনে রেখেছি। কেন, তোমরা তো জানো, বাঙালি হোক আর যেই হোক, আমাদের জন্মালেও মিষ্টি, মরলেও মিষ্টি। আমাদের কেউ মারা গেলে, জানি না তোমাদের মধ্যে কি সবার মধ্যে আছে কিনা, কিন্তু আমি যতটা জানি বেশিরভাগের মধ্যেই আছে। কেউ মারা গেলে, যতই দুঃখ হোক যাই হোক, যারা শ্মশানে যায় তাদেরকে মিষ্টি খাওয়ানো হয়। আমাদের তো আছে, তোমাদের আছে কিনা, কি সবার আছে কিনা আমি ঠিক গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি পাড়াতেও অনেকের দেখেছি, শুনেছি। বাবা ওরা গেছিল, খোকন ওরা যেত, বলতো যে আসার সময় মিষ্টি খাওয়ালো। এটা আছে তো, এটা ওদের মধ্যেও আছে ঠিকই হয়তো, কিন্তু 1 বাক্স মিষ্টি, হঠাৎ করে 1 বাক্স মিষ্টি কেন? আবার বললো ভিডিও কিন্তু করতে পারবি না। ভাই, মনের মধ্যে এত খটকা নিয়ে আমার মনে হয় না যাওয়াই ভালো। তারপর আসার পর যদি কিছু হয় বা কিছু হয়, ধরো অন্য কারণেই কোনো কিছু হলো, বুনোর বাবার, আমার বা বুনোর, আমার কথা বাদ দাও, আমি নিজেকে নিয়ে ভাবি না, কিন্তু তখন বুনোর বাবা বলবে তোকে বলেছিলাম। বুনোর কিছু হলে তখনও আমায় কথা শুনতে হবে। তো মাথায় না এরকম সন্দেহ নিয়ে না যাওয়াটাই বেটার। তোমরা কি বলো, মাথায় এসব সন্দেহ নিয়ে যাওয়াটাই বেটার? হঠাৎ করে 1 বাক্স মিষ্টি কেন কিনতে গেল আমার জন্য? আর ও যদি ডাকতো, নিজের বাড়িতেও তো ডাকতে পারতো। তো এর আগেও বলেছিল ওর বাড়িতে যাওয়ার জন্য। নিজের বাড়িতে ওদের অনুষ্ঠান হয়, গান ঠান হয়, কীর্তন হয়, আমাদের মধ্যেও হয়, গান ঠান হয়, কীর্তন হয়, আসে, ছবিতে মালা ঠালা দেয়, অনেক পাড়া প্রতিবেশী আসে, আত্মীয় স্বজন আসে। তো আমাকে সবাই, দেখো, ওর ফ্যামিলির যে দূর সম্পর্কে সবাই আমার ব্যাপারে জানে তা না, কাছের কিছু মানুষজন জানে, ওর বাড়িতে কিছু জন জানে, বন্ধু বান্ধব কিছু জন জানে, কিন্তু অনেক দূরের রিশতেদার যে সবাইকে সব কিছু মানুষ বলতে হবে তার তো কোনো মানে নেই। তো তাদের তো আরও এই সুযোগটা ছিলই। এই সময় অনেকেই আসে, বন্ধু বান্ধবীও আসে, বন্ধুর বউ বা কিছু একটা বলতেই পারতো, বা কিছু বলারই দরকার পড়তো না। তো আমাকে তো বাড়িতেই ডাকতে পারতো। হঠাৎ করে শ্মশানে ডাকার কী কারণ? কি খাওয়াবে, কি জল, কি দেবে, কি করবে, আমার তো মনের মধ্যে সন্দেহে ভরে গেছে। তাই আমি জামা বার করেও একটা জামা পেয়েছিলাম, যেটা আমি বাবা মারা যাওয়ার সময়ও পরে গেছিলাম, সেটাই পরবো ভাবছিলাম, কিন্তু বুনোর বাবা বলল, খটকা দিয়ে দিল। তারপর ওর এই মেসেজটা,
যে মিষ্টির বাক্স অমুক তারপরে ভিডিও করতে পারবি না, এগুলো না মনের মধ্যে ঠিক ঠিক লাগছে না, কীরকম একটা খটকা খটকা লাগছে। এরপরে কিছু হলে তখন খারাপ লাগবে, ওর জন্য আমার মনে হয় না যাওয়াটাই ভালো হবে। কি বলো? বলছিল চান করে আসবি গঙ্গা দিয়ে, এসব কি আমার পক্ষে সম্ভব বলো? আমি কি করে একা একা মেয়ে ছেলে মানুষ চান করবো? ওই ভেজা জামা কাপড় পরে আসবো, কোথায় জামা পাল্টায়, কোথায় জামা ছাড়ে, কিচ্ছু আমি জানি না ভাই। এত কিছু ভাবতে ভাবতে আমার মাথা গেল ঘুরে, কিছুই আমি ডিসিশান নিতে পারলাম না। তার চেয়ে না যাওয়াটাই বেটার, এই মুহূর্তে তো না যাওয়াটাই বেটার। পরে যদি আলাদা কিছু, সেটা পরেরটা পরে দেখা যাবে।